বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করছেন, ওগো রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? নবী আমার জানাচ্ছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বর নেক আমল আল্লাহর কাছে হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাহাবীরা রে শুনে রাখো, আল্লাহর কাছে সবথেকে বড় নেক আমল, আল্লাহর কাছে সবথেকে প্রিয় নেক আমল যেটা, সেটা হলো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ নামাজ হলো মুসলমানদের ফাউন্ডেশন। এই নামাজ যারা ছেড়ে দেয়, মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই নামাজ যারা বাদ দিয়ে দিবে, মুসলমানদের সাথে তাদের কোনো রিলেশন থাকবে না। কারণ নামাজ হচ্ছে আইডেন্টিফাইড, এই নামাজ কোনো মুসলমানের পরিচয় বহন করবে। সুতরাং নামাজ যারা ছেড়ে দিবে, নবী আমার জানাচ্ছেন, ওই ব্যক্তি যত নামেই ইমানদার থাক, আসলে প্রকৃতপক্ষে সে মুসলমান না। আমার প্রিয় ভাইরা, এই এলাকায় একটা স্কুল আছে। এই যে স্কুলের অবসরপ্রাপ্ত যিনি মাস্টার এখানে বসে আছেন, একটা ছাত্র ওখানে ভর্তি হলো, 1 বছরের ভিতরে ঠিকমতো ক্লাস করলো না, গেলও না প্রতিষ্ঠানে, তার নাম কি থাকবে খাতায়? জোরে বলেন, নাম কি থাকবে? ওই নাম কিন্তু কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলামেরা শোনো শোনো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজে শরীক হও, তাহলে ফাশাহাদাতুল ঈমান, তাহলে তোমাদেরকে আল্লাহ ইমানদার হিসাবে গ্রহণ করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তোমরা নামাজে শরীক না হও, যদি তোমরা নামাজে হাজিরা না দাও, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইমানদারের লিস্টে থেকে নামটা কেটে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমার নাম যদি ইমানদারের লিস্টে থেকে যদি কাটা পড়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে কিয়ামতের মাঠে কি আমার বাঁচার কোনো রাস্তা থাকবে? এই জন্য প্রিয় ভাইরা, জীবনে যত মুসিবত হোক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছি কারা কারা? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়াতলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়াতলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষেরই জন্যে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট, সীমান্তবর্তী জেলা লালমনিরহাট এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা আদিতমারি, এর ঐতিহ্যবাহী গ্রাম ঝাড়ির ঝাড়
ঝাড়ির ঝাড় আলোর দিশারি যুব সংগঠনের উদ্যোগে, যুব সংগঠন অর্থাৎ যুবকরা একত্রিত হয়ে যে সংগঠন করেছে, এই সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবরক তাফসীরুল কোরআন মাহফিল, এরকম একটি সুন্দর আয়োজন আপনারা দেখতে পেয়ে খুশি হয়েছেন না বেজা? যুব সমাজকে মহান রব্বুল আলামিন এবং আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে মসজিদে নববীতে বসার জন্য নিজের কাঁধের উপরে যেই চাদর মুবারক থাকতো, এই চাদরটা খুলে যুবককে বসতে দিয়েছে। সুবহানাল্লাহ কন। এই যুবক নবীর কাঁধের উপরে যে চাদর থাকে সেই চাদরের উপরে তো সে বসতে পারে না, ওই চাদরটা নিয়ে চুবকাচ্ছে আর বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি, আপনি যেভাবে আজকে আমাকে সম্মানিত করলেন ওগো রাসূল, আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা আরো বহু বহু গুণ বৃদ্ধি করে দেন। বলেন আমিন। হাজিরিন, কোন সমাজের যদি যুব সমাজ ঠিক হয়ে যায় তাহলে গোটা সমাজ ঠিক হয়ে যায়, ঠিক কিনা? কোন সমাজের কোন যুবতী নারী এরা যদি ঠিক হয়ে যায় গোটা সমাজ ঠিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোন জাতির যুব সমাজ এটা হচ্ছে হার্ট অফ নেশন। কোন জাতির হৃৎপিণ্ড কলিজা হার্ট হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজ যদি সঠিক রাস্তায় চলতে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চায়, তাহলে গোটা দেশকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় পরিচালিত করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের বিশাল এক পরিবর্তন আমাদের গোটা বাংলাদেশে, আপনি দেখবেন এটা যুবকদের রক্তের বিনিময় হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের রংপুরের যুব সমাজের আইডল, যুবকদের তারুণ্যের অহংকার আবু সাইদ বুক পেতে দিয়েছিল, গুলি দাও, যত বুলেট আছে আমাকে মারো, কিন্তু আমার বাংলাদেশে সবার অধিকার সমানভাবে ভাগ করে দিতে হবে, ঠিক কিনা? সে বাংলার জনগণের অধিকার চেয়েছিল, কিন্তু তারা অধিকার দেয় নাই, তারা বুলেট দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং বুলেটের কাছেও আমাদের যুব সমাজ মাথা নত করে নাই, আবু সাইদ মাথা নত করে নাই, বরঞ্চ দুহাত প্রসারিত করে বুলেট নিয়েছে, জালিমের নির্যাতন নিয়েছে, কিন্তু অধিকারের জন্য আন্দোলন ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত বাংলাদেশের এই যুব সমাজ আবু সাইদের মতো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য, ইসলামের পতাকা উড্ডীন করে দেওয়ার জন্য, এই রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, বুলেট নেওয়ার জন্য প্রস্তুত থাকবে, আল্লাহি আল্লাহর কসম বাংলাদেশে কোন জালেম, কোন বেঈমান এই ভূখণ্ড থেকে ইসলামকে দূর করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং কোন সমাজের প্রাণের স্পন্দন হচ্ছে এই যুবক। এই যুবকরা আজকের এত সুন্দর আয়োজন করেছে, আমি শুরুতেই প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ঝাড়ির ঝাড় আলোর দিশারি যুব সংগঠনকে মহান রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। সামনে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আজকের এই মাহফিলের হীরকখণ্ড চমতুল্য চাঁদের সৌন্দর্য থেকে হার মানিয়ে দেয় ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী গাজী সালাউদ্দিন আইয়ুবী জামাল উদ্দিন আফগানি রহমাহুল্লাহ এর যোগ্য উত্তরসূরি আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন মাথার তাজ, শের তাজ, মাথার মুকুট সমতুল্য মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা তাহেরা মা খাদিজাতুল কুবরা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের যোগ্য উত্তরসূরি আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র সময়ে, আজকের এই জান্নাতের বাগানে এখন পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার এবং বসার সুযোগ করে দিলেন, তৌফিক করে ইনায়েত করলেন, সেই মহান রব্বে করিমের প্রতি আমরা সবাই খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, রাষ্ট্রের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায়
গর্জে মুসলমানের সন্তানের মতো গর্জে আওয়াজ দিয়ে চিৎকার করে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাজ্জিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? আমাদের সমস্ত প্রশংসার মালিক কে? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি তার প্রশংসা আদায় না করি, তার নাফরমানি করি, তাহলে আমাদের মাঝ থেকে নিয়ামত রাজি কেড়ে নিয়ে যাবেন কে? কঠিন আযাবে পাকড়াও করবেন কে? এজন্য সদা সর্বদা সর্ব অবস্থায় আমরা একজন মহান মালিকের দরবারে প্রশংসা আদায় করতে চাই। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। লাখ কোটি তার থেকেও আরও অনেক অনেক বেশি দুরূদ ও সালাম প্রেরণ করছি মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হাবিবুনা রাসূলুনা ইমামুনা কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগি মানবতার মুক্তির জন্য তিনি ওয়াকফ করেছেন, মানবতার মুক্তির জন্য, মানবতার শান্তির জন্য তিনি তার সারা জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের এমন রসুল, যে রসুলের উপরে আমরা যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচেই রাখবেন, প্রথম আসমানের উপরে তিনি উঠাবেন না। যখনই আমাদের নবীর উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করব, তাহলে আমাদের প্রত্যেকটা ইবাদতই তখনই শুধু প্রথম আসমান নয়, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায় যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ সদা সর্বদা যখনই আমরা সময় পাব, আমরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, সময়টা এখন শীতকাল আসতেছে, ঠিক না? শীতকাল ইবাদতের মৌসুম, শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তের সময়। জোরে কান সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই শীতকাল দিনটা অনেক ছোট, রাত অনেক বড় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানাচ্ছেন, রসূল আপনি বলুন, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে মুস্কি হাসি উপহার দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয় ব্যক্তিকে দেখে? 2 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা আরশ থেকে কি হাসি? মুস্কি হাসি দেয়। এই বান্দার জন্য আমি হাসি উপহার দিলাম। সুবহানাল্লাহ। এখন আমার আপনাকে যদি আল্লাহ তাআলা মুস্কি হাসি উপহার দেয়, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? কোন ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা মুস্কি হাসি দেয় আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে সে, যেই ব্যক্তি এই শীতের রজনীতে আরামের বিছানাকে উপেক্ষা করে সুন্দরী রমণী স্ত্রীর সংস্পর্শকে থেকে আলাদা হয়ে পানি দিয়ে অজু করে, ঘন কুয়াশার ভেদ করে, হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে যখন রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি এত আরামের বিছানা, অর্থাৎ শীতের এই সকালে সুবহে সাদেকের সময় ঘুমটা খুব গভীর হয় না পাতলা হয়? এই গভীর ঘুমটা ত্যাগ করে আসসালাতু খায়রুম মিনান নাওম কানে যাওয়ার পরে এই লেপ, এই কম্বলের আরামটাকে ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ওযু করে যখন মসজিদে রওনা দেয় কনকনা শীতের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে দেখে মুস্কি হাসি উপহার দেয়। ফেরেশতারা তাকিয়ে দেখ, এই বান্দাকে বানানোর জন্য আমাকে নিষেধ করেছিলি, এই বান্দা তার পাশে শুয়ে রয়েছে সুন্দরী রমণী স্ত্রী, তার এই কোমল স্পর্শ ত্যাগ করে, কম্বলের গরমকে ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হয়েছে। এই বান্দার জন্য আমি জান্নাত তৈরি করেছি। জোরে কোন সুবহান।
দুই নম্বর ব্যক্তি হলো সে যেই ব্যক্তি আল্লাহর যেই গোলাম, আল্লাহর যেই বান্দা জান মাল কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যেয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে যে জান মালকে কুরবানি করে দেয়, মাল সব দান করে দেয়, জিহাদের ময়দানে যে নিজের জীবনটা পর্যন্ত ওয়াকফ করে দেয়, তার বাড়িতে তার সম্পদও ফিরে আসে না, তার বাড়িতে তার জানটাও ফিরে আসে না, সে লাশ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে দেখে মুস্কি হাসি দেয়। আমার প্রিয় ভাইরা, যারা এইভাবে দ্বীনের জন্য তার জান মালকে কুরবানি করে দিতে পারে, এই সকল বান্দাদের জান মালের কুরবানির বিনিময়ে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র বিবাহ করেছে, বাসর রাত হলো, সুন্দরী রমণী তার সাথে একটা মাত্র রাত অতিবাহিত করেছে। যখন রাত শেষ হয়ে যাচ্ছে, ইন দ্য মেইন টাইম মদিনার গলিতে থেকে কে যেন আওয়াজ দেয়, আন্নাফির আন্নাফির। যুদ্ধ শুরু হয়ে গেছে উহুদের প্রান্তরে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুনিয়ায় বেঁচে নাই, বিশ্ব নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই খবর যখন হানজালার কানের ভিতরে গেল, হানজালা বলল, যাকে দেখে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত, যাকে দেখলে আমি জান্নাতের সুখ পেতাম, সেই বিশ্ব নবী যেই দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহর বান্দা হানজালা এই দুনিয়ায় আর বেঁচে থাকবে না। উহুদের প্রান্তরের দিকে রওনা দিলেন। উহুদের পাহাড়টা শুধু 1 কিলোমিটার নয়, প্রায় 7.5 কিলোমিটার লম্বা এই উহুদের পাহাড়। আমি নিজ চোখে দেখেছি। এই যে হাজী সাহেব এখানে আছেন, মদিনার থেকে একেবারে পাশেই এই উহুদের প্রান্তর। উহুদের পাহাড়টা লাল হয়ে আছে, যেন সাক্ষী দিচ্ছে ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য যারা সাহাবীরা রক্ত দিল, জীবন দিল, কিয়ামত পর্যন্ত সাহাবাদের অনুসারী যারা একনিষ্ঠ অনুসারী হবে, ইসলাম যখন কায়েম করা লাগবে, প্রয়োজনে সাহাবাদের মতো তারাও জীবন দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, হানজালা রওনা দিলেন উহুদের প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে। হানজালা কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। এক এক করে প্রায় 7 জন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এরপরে তার আঘাত লাগলো, আঘাতের কারণে আল্লাহর দুনিয়া থেকে হানজালা বিদায় হয়ে আল্লাহর কাছে তিনি শাহাদত শহীদ হিসাবে কবুল হয়ে গেলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার মুসলমানেরা লাশগুলোকে তালাশ করতেছে, এক জায়গা করছে। এবার এক মহিলার কণ্ঠ ভেসে আসলো, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মুসলিম শহীদদের লাশটাকে আপনি বিনা গোসলে কবরস্থ করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যেই স্বামী গতকাল আপনার যেই সাহাবী বিবাহ করেছে, সে হলো আমার হানজালা। এই হানজালার উপরে গোসলটা ফরজ হয়েছে, তাকে ফরজ গোসল বাদ দিয়ে তাকে দাফন করবেন না। নবী বললেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশটাকে নিয়ে আসো। কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল ওই ময়দানে চলে আসলেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন আর বললেন, ওগো রাসূল, আপনি হানজালার লাশকে তালাশ করতেছেন। আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছিল হানজালার লাশটাকে আমি 4th আসমানে নিয়ে হাউজে কাউসারের এই জান্নাতের নহরের পানি দিয়া হানজালার ফরজ গোসলটাকে আমরা কমপ্লিট করাই দিয়েছি। কারণ হচ্ছে হানজালা ইসলামের জন্য এত বড় ত্যাগ করেছে, এত বড় কুরবানি করেছে,
যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার উপরে এতটা খুশি হয়ে গেছে যে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার মুসলিম তরুণ যুবক ভাইরা, ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জীবনটাকে আল্লাহ যদি কবুল করে নেয়, আচ্ছা যদি কেউ নিয়ত করে যে আমি ইসলামের জন্য কাজ করব, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন বিজয়ের জন্য আমি আজকে থেকে কাজ করব, নিয়ত করলে কি সে শহীদ হয়? জোরে বলে, নিয়ত করলে কি সে শহীদ হয়ে যায়? শহীদ, এই শাহাদাত, এটা বিশাল বড় একটা দরজা, বিশাল বড় একটা মর্যাদা, এটা সবাই পায় না, ঠিক কিনা বলে? ইসলামের মহাবীর হচ্ছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শোনেন না আপনারা? এই খালিদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছে, অনেক যুদ্ধ তিনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু মৃত্যুটা হয়েছে তার বিছানায়। তিনি মৃত্যু যার যন্ত্রণা যখন শুরু হয়, তিনি বলছেন, প্রাণের বিবি, আমার চোখের সামনে আমার কত সৈনিক, কত সাহাবী শহীদ হয়ে গেল, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। আজকে আমি ধুকে ধুকে আমি বিছানার উপরে আমার শেষ জীবনটা আমি পার করতেছি। আমি যুদ্ধের ময়দানে জিহাদরত অবস্থায় আমি শহীদ হতে পারলাম না, আল্লাহ পাক আমাকে শহীদ হিসাবে কবুল করলো না, আফসোস করতেছে। প্রাণের বিবি বলতেছেন, আপনার নাম কি? বলছে, আপনার নাম হচ্ছে, আমার নাম তো আল্লাহ তাআলা উপাধি দিয়েছে সাইফুল্লাহ। কি উপাধি দিয়েছে? সাইফুল্লাহ। সুতরাং সাইফুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর তরবারি। আপনার নাম হচ্ছে আল্লাহর তরবারি। পৃথিবীর এমন কোন শক্তি আছে, পৃথিবীর এমন কোন তরবারি আছে যে আল্লাহর তরবারিকে হারাইতে পারে? আসলে বলে আছেন এরকম তরবারি আছে না। এজন্য আল্লাহ আপনাকে ওইভাবে ময়দানে কবুল করে নেয়। আর যারা শাহাদাতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শাহাদাতের নিয়ত করে এবং প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, মরতেই তো হবে, আল্লাহ আমাদের শহীদি মৃত্যু দান করো, বলেন না আমিন। যারা এরকমের নিয়ত করে, আল্লাহ তাআলা যদি বিছানায় মারা যায়, নবী আমার বলছেন, এই ব্যক্তিকে শহীদ করে নেবেন কে? তার নিয়তটাকে আল্লাহ কবুল করবে। সুতরাং যারা শহীদ হয়ে যাবে, তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয় কে? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, বলেন না আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ যেন আমাদেরকে এই রাস্তায় কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং দুই ব্যক্তিকে দেখে আল্লাহ মুস্কি হাসি দেয়। শীতের রজনীতে যারা ওযু করে নামাজে যায়, আমরা নামাজে যাব তো ইনশাআল্লাহ, এবং যারা ইসলাম বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য, ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায়, জান মাল কুরবানি করার জন্য চেষ্টা করে, তাদেরকে দেখো আল্লাহ মুস্কি হাসি উপহার দেয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এই দুই কাতারে আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটি কিতাব থেকে কথা বলার জন্য নিয়ত করেছি। আওয়াজ করে বলুন তো, এই কিতাবটার নাম কি? সবাই জোরে বলুন, নাম কি? আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদেরকে দান করেছেন, যেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে বয়ান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল হে, আপনার প্রতি যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিতরে তিবয়ানাল লিকুল্লি শাই, যা কিছু প্রয়োজন সব কিছু ডিটেইলস আমি এই কোরআনের ভিতরে আলোচনা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কয়দিন আগে শুক্রবার এবং আজকে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের কথা কোরআনে আছে না নাই?
আল্লাহ পাক বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই ভূমিটা আপন কম্পনে প্রকম্পিত হতে থাকবে তখন মানুষগুলো বলবে ওয়া ক্বালাল ইনসান মা লাহা, হে জমিন কি হলো তোমার। যখন এই ভূমিকম্প হয়, পবিত্র জুমার দিনে শুক্রবার, আমি সাভারের অন্ধ মার্কেটে ছিলাম, যে কোনো কারণে আমার প্রোগ্রাম, আমি সেখানে গিয়েছি। এই অন্ধ মার্কেটে যখন গিয়েছি ঠিক এই সময় একটা দোকানের সামনে, মার্কেট, এই দোকানের সামনে আমি যখন দাঁড়িয়ে আছি, ঝাঁকি দিয়েছে, প্রবল ঝাঁকি। বিজ্ঞানীরা বলেছে, গবেষকরা বলেছেন যে বাংলাদেশে ইতিপূর্বে এত বড় ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প এখনো হয়নি। এত বড় মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। সবাই ভড়কে গিয়েছে, দৌড় দিয়েছে, বের হয়ে বাঁচার জন্য চেষ্টা করছে। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। আসলে মানুষ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচতে পারবে? জোরে বলুন, মৃত্যু থেকে বাঁচতে পারা সম্ভব? কেউ বাঁচতে পারবে না, সবার মৃত্যু হবে। কিন্তু যদি মানুষ চেষ্টা করে যে আমি মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটা বাঁচা সম্ভব না? সম্ভব না। অবশ্যই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব আমার প্রিয় ভাইয়েরা। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, প্রতি বছর একবার কিংবা দুইবার আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এই ধরনের কিছু ঝাঁকি দেই, সমাজের মিছরে গজবের কিছু আলামত দেই, যাতে করে মানুষগুলো ভুল পথ থেকে ফিরে এসে আমার রাস্তায় চলে আসে, আল্লাহর পথে চলে আসে, ইসলামের পথে চলে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার কিংবা দুইবার আল্লাহ তাআলা বান্দাদেরকে একটু পরীক্ষা করে। আল্লাহু আকবার বলেন। সূরা তাওবা 126 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়ালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম, প্রত্যেক বছরে তাদেরকে আমি মাররাতান আও মাররাতাইন, একবার কিংবা দুইবার তাদেরকে পরীক্ষা করি, বিপদে ফেলে দিয়ে পরীক্ষা করি। কিসের কারণে? সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, যারা তারা সঠিক পথে আসতে পারে, দ্বীন ইসলামের রাস্তায় আসতে পারে। এতদিন যেই ভুল পথে তারা ছুটে চলেছে, যেন সেই ভুল পথ থেকে কামব্যাক করতে পারে, রিটার্ন ফিরে আসতে পারে, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় যেন ফিরে আসতে পারে। কিন্তু আফসোস করে রব্বুল আলামিন জানাচ্ছেন, সুম্মা লা ইয়াতুবুনা, তারপরেও তারা তাওবা করে না, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। মুসলমান এমন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এত মানুষ বাজে ধরনের পোশাক পরে, মেয়েরা উড়না ছাড়া বের হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভূমিকম্প হলো, ধাক্কা দিল, আল্লাহ বলেন যেন তারা সঠিক রাস্তায় আসতে পারে, কিন্তু তারপরেও তারা এই ওয়াজ গ্রহণ করে নাই। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? সুতরাং এই কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এমনি এমনি নাজিল করে নাই, এই কোরআনটা নাজিল করেছেন আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা শুধু কি মুসলমানদের হিদায়াতের জন্য? কি বলেন? শুধু মুসলমানদের জন্য না, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাসূল হে, আপনার প্রতি যেই কিতাব আমি নাজিল করেছি, এটা শুধুমাত্র মুসলিম না, নট অনলি মুসলিম, নট অনলি মুমিনিন,
যারা শুধু মুমিন, যারা শুধু মুসলমান তাদেরকে সঠিক রাস্তা দেখাবে এমনটি নয়। লিতুখরিজান নাস, আল্লাহ তাআলা মানুষ সম্পদ বলেছে। মানব মণ্ডলী গোটা পৃথিবীর ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, আমার হিন্দু ভাইয়েরা যারা আছে সবাইকে সঠিক রাস্তা দেখানোর জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলছেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন এটা বয়ান, এই ওয়াজটা, এই নসিহতটা শুধু মুসলমানদের জন্য নয়। হাযা বায়ানুল লিন্নাস, পৃথিবীতে যত মানব সম্প্রদায় আছে সবার জন্য এটা সঠিক গাইডলাইন। জোরে কোন সুবহানাল্লাহ। যারাই মানবে তাদেরকেই ফজিলত দান করবে কে? আল্লাহ। হাজিরিন, আপনারা কষ্ট পাচ্ছেন? চলুন আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। যেহেতু রাত্র গভীর হয়ে যাচ্ছে, আমরা সংক্ষিপ্তভাবে আজকেই আমরা আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। সেটা হলো মহান রব্বুল আলামিন বান্দাদের জন্য যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ তাআলা তাদের জন্য 3টা ওয়াদা করেছেন। কয়টা ওয়াদা? আওয়াজ করে বলুন, কয়টা? 3টা ওয়াদা করেছেন। এই 3টা ওয়াদা কি? এই 3টা ওয়াদা আমরা জেনেই ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। বলেন সবাই। সম্মানিত হাজিরিন, তার আগে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু 3বার তাকবীর দেই। কারণ আমাদের ভিতরে অনেক সময় শয়তান বসে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে, আমাদেরকে ধোঁকা দিতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা একটু তাকবীর দেই। আমার তাকবীর দেওয়ার আবার একটু ধরন আছে। প্রথম তাকবীর দিবেন হচ্ছে আপনারা যারা বিবাহিত ভাইয়েরা আছেন। বিবাহিত ভাইরা আছেন না এখানে? আলহামদুলিল্লাহ। এরপরে তাকবীর দিবেন আমাদের অবিবাহিত ভাই যারা আছেন, ইয়াং জেনারেশন, জেনজি, যুবক সম্প্রদায় যারা আছেন তারা তাকবীর দিবেন। একবারে লাস্টে আমরা সবাই মিলে একটা তাকবীর দেবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে প্রথমে তাকবীর দিবেন কারা? বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ। জয়লাভ করতে হবে। আপনাদের এলাকায় বিবাহিত অবিবাহিত অনেক সময় প্রতিযোগিতা হয়, খেলা হয়, এরকমের আয়োজন হয় কিনা? বিশেষ করে ঈদের সময় আমার ঢাকার ভাইয়েরা যখন ফিরে আসে, যুব সমাজ এক হয়, তখন বিবাহিত অবিবাহিত একটা খেলার আয়োজন করে। ঠিক কিনা বলে? আমাদের অঞ্চলে হয়, আপনাদের অঞ্চলে হয় নাকি? অর্থাৎ আমরা সবাই মিলে একটা মজা করি। ঠিক কিনা বলেন? ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয়। সুতরাং আজকে আমরা তাকবীর দেব। তাহলে প্রথম দিবেন কোন ভাইয়েরা? বিবাহিত ভাইয়েরা। রেডি আছেন তো ইনশাআল্লাহ? দেন সবাই লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বিবাহিত ভাইরা তারা বলছে অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি। ঠিক কিনা বলে? আমরা হয়তো এক সময় যুবক ছিলাম, এখন হয়তো সেই শক্তি নাই, কিন্তু সেই উদ্দীপনা এখনো মনের ভিতরে আছে। ঠিক কিনা বলেন? অনেক সুন্দর আওয়াজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আমাদের যারা ইয়াং জেনারেশন, যুব সমাজ, অবিবাহিত ভাইয়েরা, জেনজি, যাদের রক্তের এবং সাহসের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা? এখন আপনারা তাকবীর দিবেন। ইয়াং ভাইরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ইয়াং ভাইদের জোর তো একটু কমে গেল, কারণটা কি? বিবাহিত ভাইরাই তো জয়লাভ করতে যাচ্ছে। অবিবাহিত ভাইদের কি আর একটা সুযোগ দেব? দিলাম। ইয়াং জেনারেশন, তোমরা যদি তোমাদের গ্রুপকে জিতাইতে চাও তাড়াতাড়ি একটু চলে আসো, একটু জিতিয়ে যাও। হ্যাঁ, ইয়াং জেনারেশন ভাইরা রাস্তা থেকে কোরআনের প্যান্ডেলে আসো, জান্নাতের বাগানে আসো। আহা,
এই জান্নাতের প্যান্ডেল যারা থাকবে, আচ্ছা বলেন চারপাশে ফেরেশতা আছে না নাই? এই প্যান্ডেলটাকে ভিডিও করতেছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে এই প্যান্ডেল কোরআনের ময়দানে যারা কোরআনের প্যান্ডেলে ছিল, যারা এই জান্নাতের বাগানে ছিল, আল্লাহ পাক যদি বলেন ঝাড়ির ঝাড় যুব সমাজের উদ্যোগে যে কোরআনের তাফসীর মাহফিল হয়েছিল, যারা গভীর রাত পর্যন্ত এখানে টিকে ছিল, যাও বাছাই করে নিয়ে আসো, তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাবে? জোরে বলেন, আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাবে না। সুতরাং ও আমার ইয়াং জেনারেশন, আমার যুবক ভাইয়েরা, তোমরা বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের এই পতাকাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছো, আর কোরআনের সম্মান দেওয়ার জন্য তোমরা একটু সময় দিতে পারবে না? অবশ্যই তোমরা সময় দিতে পারবে, ঠিক কিনা বলেন? এই যুবক ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন, বসুন এবং ইয়াংদেরকে আপনারা জয় লাভ করুন। আল্লাহ পাক তৌফিক দিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সবাই আমরা একসাথে এবং ইয়াং জেনারেশনকে আর একটা সুযোগ দিলাম। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সবাই মিলে একটা তাকবীর দেই, সবাই লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জ্বালান বলতেছেন কেন? এই সব স্লোগানকে মডিফাই করতে হবে। এটা হচ্ছে 2025-এর বাংলাদেশ, ঠিক কিনা? গোটা বাংলাদেশ সফর করে আমি দেখেছি, গোটা বাংলাদেশের জনগণ, যুবক, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই পরিবর্তন চাচ্ছে। আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা কোরআনের বাংলাদেশ চাই, আমরা ইসলামের বাংলাদেশ চাই। 53 বছরে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারে নাই। এবার ইসলাম দিয়ে বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? কারা কারা ইসলামকে সংসদ ভবনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত উঁচু করে দেখা। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সকলেই একসাথে আল্লাহ পাক আমাদেরকে জোরে একটা তাকবীর দিয়ে শয়তান তাড়িয়ে আমরা কোরআনের মূল টপিকে চলে যাচ্ছি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মদ জুয়া যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহি তাকবীর। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, ঈমানদার যারা তোমরা হয়েছো, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, অঙ্গীকার করতেছেন। যারা ঈমানদার, কাদের সাথে? সবাই বলুন, যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। কিছু ঈমানদার আছে শুধু নামে ঈমানদার,
মুখে মুখে ইমানদার, কাম দিয়ে তারা প্রমাণ করতে পারে না। এরকমের নামধারী কিছু ইমানদার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। তার মধ্যে আপনারা দেখবেন যে বিশেষ করে যারা নির্বাচনের সময় আপনাদের কাছে আসে, সারা জীবনে টুপি মাথায় দেয় না, কিন্তু এই সময়টায় তারা টুপি ঘুমায়ও মাথায় দেয়, খোলে না টুপি। আছে না নাই? সম্মানিত হাজিরিন, নামাজ পড়ে না, কিন্তু এই সময় আসরের নামাজ মোটামুটি 5-7 বার পড়ে ফেলে। এরকমের লোক আছে না নাই? ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এরকমের করে। কিন্তু বর্তমান সময়ে এই ধরনের ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদের সমর্থন আর পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যারা ঈমানদার, এই ঈমানের দাবি অনুযায়ী যারা ওয়ামিলুস সলিহাত, যারা নেক আমল করে। আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ নেক আমল, সব থেকে শ্রেষ্ঠ ওয়ামিলুস সলিহাত, আমিলুস সলিহ কয়টি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করছেন, ওগো রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? নবী আমার জানাচ্ছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, 1 নম্বর নেক আমল আল্লাহর কাছে হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাহাবীরা রে শুনে রাখো, আল্লাহর কাছে সব থেকে বড় নেক আমল, আল্লাহর কাছে সব থেকে প্রিয় নেক আমল যেটা, সেটা হলো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ নামাজ হলো মুসলমানদের ফাউন্ডেশন। এই নামাজ যারা ছেড়ে দেয়, মুসলমানের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই নামাজ যারা বাদ দিয়ে দিবে, মুসলমানদের সাথে তাদের কোনো রিলেশন থাকবে না। কারণ নামাজ হচ্ছে আইডেন্টিফাইড, এই নামাজ হলো মুসলমানের পরিচয় বহন করবে। সুতরাং নামাজ যারা ছেড়ে দিবে, নবী আমার জানাচ্ছেন, ওই ব্যক্তি যত নামেই ইমানদার থাক, আসলে প্রকৃতপক্ষে সে মুসলমান না। আমার প্রিয় ভাইরা, এই এলাকায় একটা স্কুল আছে। এই যে স্কুলের অবসরপ্রাপ্ত যিনি মাস্টার এখানে বসে আছেন, একটা ছাত্র ওখানে ভর্তি হলো, 1 বছরের ভিতরে ঠিক মতো ক্লাস করলো না, গেলও না প্রতিষ্ঠানে, তার নাম কি থাকবে খাতায়? জোরে বলেন, নাম কি থাকবে? ওই নাম কিন্তু কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলামেরা শোনো শোনো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজে শরীক হও, তাহলে ফাশাহাদাতুল ঈমান, তাহলে তোমাদেরকে আল্লাহ ঈমানদার হিসাবে গ্রহণ করে নেবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর যদি তোমরা নামাজে শরীক না হও, যদি তোমরা নামাজে হাজিরা না দাও, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানদারের লিস্টে থেকে নামটা কেটে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমার নাম যদি ঈমানদারের লিস্টে থেকে যদি কাটা পড়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে কিয়ামতের মাঠে কি আমার বাঁচার কোনো রাস্তা থাকবে? এই জন্য প্রিয় ভাইরা, জীবনে যত মুসিবত হোক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছি কারা কারা? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, নামাজের যখন আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তখন যদি আমি এসে থাকি, দোকানে থাকি, আমি যদি না আসি, আমার মনে মনে যদি বলি আমার খরিদ্দার বড়, আমার ব্যবসা বড়, আমি যদি মাঠের ভিতরে থাকি, আমার মাঠের এই ফসল বড়, আমি আল্লাহর দরবারে হাজিরা পরে দেব, পারলে দিব, না পারলে না দেব, তাহলে কি আল্লাহ সবচেয়ে বড় যে আহ্বান করা হচ্ছে, এই কথার প্রতি কি আমার পরিপূর্ণ ঈমান হলো? জোরে বলেন, ঈমানের কি পরিচয় বহন করা হলো? হলো না। এই জন্য যত ব্যস্ততায় থাকুক না কেন, 24 ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা যদি আপনি ব্যয় করতে পারেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে বলেন? 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি আপনি সময় দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। 24 ঘন্টার টাইম আমাকে কে দিয়েছে?
জোরে বলুন। এই সময়ের স্রষ্টা, সময়ের মালিক কে? আল্লাহ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ আমি যখন বলি, আজান যখন দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো কল্যাণের দিকে, তখন আমি দোকানে বসে, মাঠের ভিতরে বসে, ঘরের মধ্যে বলছে না এখন আমি যেতে পারবো না। আর আমি পারে বলি আল্লাহ আমাকে সফল করে দাও। আল্লাহ তাআলা বলবে সফলতার জন্যই তো মুয়াজ্জিন তোমাকে 5 বার ডাকতেছে, ঠিক কিনা বলেন? অথচ তুমি মসজিদে ঢুকতেছো না, তুমি আবার সফল হতে চাচ্ছ। আর আল্লাহ পাক 24 ঘন্টা টাইম আমাকে দিলেন, যখন ইমাম সাহেব এবং মানুষেরা যখন দাওয়াত নিয়ে যায়, আসেন নামাজের দিকে, বলছে আমার সময় নাই, আই এম বিজি, ঠিক কিনা বলেন? এই কথা যখন বলে, আল্লাহ তাআলা বলেন আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, আর আমার জন্য মাত্র 1 ঘন্টা সময় নাই। তোর মতো না ফারমান কপাল পোড়া বান্দার কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, পাকিস্তানের একজন শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে, নামাজ পড়ে না কে? বলো কে নামাজ পড়ে না? একজন ছাত্র, শিশু ছাত্র, সে উঠে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলছে, উস্তাদ নামাজ সে পড়ে না যে অমুসলিম। আসলে বলেন তো উত্তর ঠিক আছে কিনা? যে অমুসলিম সে নামাজ পড়ে না। বলছে আর কে বলতো? আর একজন দাঁড়িয়েছে, আর একজন দাঁড়াচ্ছে, উস্তাদ নামাজ সে পড়ে না যে ব্যক্তি কবরে চলে গেছে। আসলেই তো ঠিক। বলেন, যে ব্যক্তি কবরে চলে গেছে সে কি আর নামাজ পড়ার সুযোগ পাবে? আর সম্ভব না। 3 নম্বর আর একজন বলছে, স্যার নামাজ সে পড়ে না যে নামাজ পড়তেই জানে না। 3টা উত্তরই সঠিক না বেঠিক? সঠিক। আমরা কোন জায়গায় আছি? আমরা কি নন মুসলিম? জোরে বলেন, আমরা কি নন মুসলিম না মুসলিম? তাহলে মুসলমান যদি হই আমাদের নামাজ পড়ার দরকার আছে না? নাই। আর আমরা কি কবরে চলে গিয়েছি? আমরা তো কবরেও যাইনি। কবরে গেলে আপনার ইবাদত করা লাগবে না। ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে আমার একটা নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আসুন আমরা 5 ওয়াক্ত নামাজি বলা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের নামাজি হিসাবে কবুল করুন, সবাই বলেন আমিন। তার কারণ নামাজ হচ্ছে বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি মুসলিম সে নামাজ পড়বে, আর যে ব্যক্তি নন মুসলিম তার তো নামাজের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সাহাবা আজমাইনদের যুগে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারতো না তাকে কাফের বলা হতো না। যে ব্যক্তি যাকাত আদায় করতে পারতো না তাকেও কেউ কাফের বলতো না। যে ব্যক্তি ঠিকমতো পর্দা করতে পারে নাই তাকেও কাফের বলা হয় নাই। কিন্তু যে ব্যক্তি ওই সময় নামাজ বাদ দিয়ে দিয়েছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, সাহাবা আজমাইনরা এক বাক্যে সবাই বলতো এই ব্যক্তিটা কাফের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তার কারণ তাদের যুগে মুসলমানের পরিচয় ছিল একমাত্র নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় মানুষগুলো বাজে কথা বলে না। মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন, এই মুহূর্তে কি যেন বিড়বিড় করে বলে। আম্মা জান আয়েশা তার মুখের সাথে কানটা লাগিয়ে দিলেন। নবী আমার কথা বলার শক্তি নাই, তারপরেও মৃদু আওয়াজ দিয়ে বিড়বিড় করে বলছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, কারণ নামাজ ছাড়া কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমার প্রিয় ভাইরা, একজন অন্ধ সাহাবী নবীর কাছে এসেছেন, ওগো রাসূল আমি তো অন্ধ, আমি তো মসজিদ পর্যন্ত আসতে পারি না, আমাকে কি বাসায় বসে নামাজ পড়ার সুযোগ দেয়া যায় না? নবী বললেন, তুমি তো অন্ধ, যাও তোমার জন্য সুযোগ আছে, যাও তুমি বাসায় যে নামাজ পড়বে, তোমাকে মসজিদে আসা লাগবে না। বিশ্ব নবী আমার যখন বললেন বাসায় চলে যাও, কিছু দূর যাওয়ার পর নবী আমার বললেন, ও অন্ধ তুমি এখানে এসো। এইমাত্র জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন, যার কানে আজান যাবে তাকে অবশ্যই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমার প্রিয় ভাইরা, নবী আমার যখন
পৃথিবী থেকে চলে যাবেন, একেবারে দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন। মসজিদে সবাই অপেক্ষা করছে, বিশ্ব নবীর ইমামতিতে আমরা নামাজ পড়ব। জামাতের সময় চলে যাচ্ছে, তারপরও নবী মসজিদে নববীতে প্রবেশ করে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আয়েশার কাছে শুনছো, রে আয়েশা, মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গেছে। বালা ইয়া রাসূলুল্লাহ, জামাত শুরু হয়ে গেছে। এবার নবী বলছেন, আয়েশা রে, আমার ঘাড়টা উঁচু করে দাও আর আমার ঘরের দরজাটা খুলে দাও। আমি নামাজের এই চেহারাটা দেখতে চাই, জামাতের এই চেহারাটা আমি দেখতে চাই। কারণ এই জামাতকে তৈরি করতে যে, এই নামাজকে প্রতিষ্ঠা করতে যে, এই নামাজটাকে আমি কায়েম করতে যে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের প্রান্তরে আমার দান মুবারক শহীদ হয়ে গেছে। আয়েশা, আজকে যে জামাতটা কায়েম হয়ে গেছে, আমি যেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আমার উম্মতেরা যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, যত কঠিন পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, আমার বিশ্বাস আমার উম্মতেরা মৃত্যু পর্যন্ত এভাবে নামাজ কায়েম করে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে শহীদ করা হয়েছে। তিনি নামাজের ইমামতিতে দাঁড়িয়েছিলেন, পিছনে এসে চাদর গায়ে দিয়ে আবু লুলুল মারজান, সে দাঁড়িয়েছে। অগ্নি উপাসক একজন বেঈমান হযরত ওমরকে মেরে ফেলবে, হত্যা করার জন্য খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কিরাত শুরু করলেন, নামাজ শুরু হয়ে গিয়েছে, এক রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতের সময় এই আবু লুলু, এই অগ্নি উপাসক, এই বেঈমান খঞ্জর বের করে হযরত ওমরের পেটের মধ্যে বারবার আঘাত করলো। হযরত ওমর মাটিতে লুটিয়ে পড়লেন। মাটিতে লুটিয়ে পড়ার পরে কিছু সাহাবী নামাজ ছেড়ে দিয়ে হযরত ওমরকে পাশে নিয়ে গেলেন। পাশে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা নামাজ শেষ করে ফেললো। হযরত ওমরের কাছে সবাই গেলেন। এবার হযরত ওমরের ভড়িটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়। আবার ভিতরে ঢুকে শক্ত কাপড় দিয়ে বেঁধে দিলেন। হযরত ওমর বেহুশ ছিলেন। কিছুক্ষণ পরে হযরত ওমরের যখন জ্ঞান ফিরল, তার প্রথম কথাটা কি ছিল? জ্ঞান ফেরার সাথে সাথে সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার প্রাণের প্রিয়তম সহযোগী, তোমরা কি নামাজ শেষ করতে পেরেছিলে? নামাজের কি অবস্থা? তোমরা কি সঠিকভাবে নামাজটা পড়তে পেরেছিলে? আমার প্রিয় ভাইরা, তারা নামাজটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। নামাজটা নিজের জীবন চলে যাচ্ছে, তারপরেও নামাজকে তারা ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইরা? সুতরাং আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা নামাজ ছেড়ে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় কয়েকটা। এক নম্বরে নামাজের শিক্ষা হচ্ছে, তোমরা মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে। কি থাকবে? ঐক্যবদ্ধ। কারণ হচ্ছে নামাজ আমরা যখন আদায় করি, একা একা নামাজ পড়বো না কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো? জোরে বলুন। জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ পড়বো, এটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ তাআলা বলছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা নামাজ করো, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, আর নামাজ পড়বে রুকুকারীদের সাথে মিলে একত্রিত হয়ে তোমরা নামাজ কায়েম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নামাজে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। 2 নম্বর শিক্ষা, ইমাম সাহেবের পাশে মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়িয়েছে, তার পাশে সভাপতি সাহেব, এলাকার চেয়ারম্যান দাঁড়িয়েছে। চেয়ারম্যানের পাশে যদি একজন ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, যে ব্যক্তি সারাদিন মাঠে কাজ করেছে, এই সারাদিন মাঠে কাজ করে যে চেয়ারম্যান সাহেবের পাশে দাঁড়িয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, চেয়ারম্যানের সাথে গায়ের সাথে ধাক্কা লাগে, পায়ের সাথে যদি ছোঁয়া লাগে, চেয়ারম্যান সাহেব কি বলতে পারবে, এই বেটা কৃষক, তোর গা দিয়ে ঘামের গন্ধ বের হচ্ছে, আমার পাশ থেকে সরে যা? এটা কি বলতে পারবে? জোরে বলেন, বলার সুযোগ আছে?
না, কারণ হচ্ছে এইখানে মসজিদের চেয়ারম্যান, মিনিস্টার, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যেই হোক, এবং ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, কৃষক, সবাই যখন আল্লাহর ঘরে ঢুকে গেছে তখন কেউ তাদের কোনো পরিচয়, চেয়ারম্যান, মেম্বার নাই, সবার পরিচয় হয়ে গেছে আমরা সবাই এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? সবাই আমরা এক আল্লাহর বান্দা, কোনো ভেদাভেদ নাই। এক হি সাফ মে खड़े हो गए महमूद आयाज, एक ही साफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा शाज। रकम सुबहान अल्लाह। ভারতবর্ষের প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়াইছে, আর তার কর্মচারী, তার চাকর আয়াজ দাঁড়িয়ে গেছে, পায়ের সাথে পা লাগছে, কোনো ভেদাভেদ নাই, সবাই আল্লাহর বান্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, ধনী আর গরিব যেই হোক না কেন, যেই হোক না কেন, কোনো ভেদাভেদ রাখা যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় এমন হয়, বড় লোকরা যখন অনুষ্ঠান করে, বিরাট ছেলের মেয়ের বিয়ে, এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা দাওয়াত পায়, অনেক দরিদ্র অভাবী মানুষকে দাওয়াত দেয় না, আছে না নাই? অনেকরে দাওয়াত দেয়, নিজের আপন চাচা, আপন ফুফু আছে দূরে, তাদেরকে দাওয়াত দেয় না, এমন অনুষ্ঠান আছে না নাই? আগে সর্বপ্রথম তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? সুতরাং এই ভেদাভেদ আমাদের রাখা যাবে না, এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কোন নামাজের 3 নম্বর শিক্ষা হলো নামাজ নেতা নির্বাচন আমাদেরকে শিক্ষা দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এই এলাকার মসজিদে কতজন মুসল্লি হয় বলেন তো মাস্টার সাহেব? 65-70। গ্রামের মসজিদ 65-70 জন মুসল্লির যখন ইমাম নিয়োগ দেওয়া হয়, আচ্ছা বলেন তো, ইমামকে কি ইন্টারভিউ নেওয়া হয় না? ইন্টারভিউ যখন নেওয়া হয়, ইমাম সাহেবের যদি পোশাকটা একেবারেই খারাপ হয়, ইসলামের বাইরের পোশাক হয়, তার পিছনে কি আপনারা নামাজ পড়তে চান? আচ্ছা বলেন, ওই ইমাম সাহেব যদি কোনো সুদ, ঘুষ, হারামের সাথে জড়িত থাকে, ওই ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়বেন? আচ্ছা তাও বাদ দিলাম, ইমাম সাহেবের স্ত্রী যদি বেপরদা চলাফেরা করে, ওই ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়বেন? পড়বেন না তো। অথচ এই ইমাম সাহেব কত লোকের ইমাম সাহেব? 70 জন ধরলাম, 100 জন, হ্যাঁ 100 জন। আমাদের ঢাকায় আমরা যে মসজিদগুলো নামাজ পড়ি, 3000 মুসল্লি নামাজ পড়ে, 4000 মুসল্লি নামাজ পড়ে আমাদের ওখানে। তো এতগুলো মুসল্লির ইমাম সাহেব যখন নির্বাচন করা হয়, তাদের নখ ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, মোষ কি বেশি বড় রাখলো কিনা, তার কারণ বেশি বড় মোষ রাখা যাবে না, মাকরুহ, এইভাবে দেখা হয়। সুদ ঘুষের সাথে জড়িত আছে কিনা, হারাম হালাল বেঁচে চলে কিনা, তার স্ত্রী ঠিকমতো পর্দা করে কিনা, এই সব কিছু জাস্টিফাই করে একজন ইমাম নির্বাচন করা হয়। ঠিক কিনা বলেন? অথচ সে মাত্র 3000-4000 মানুষের নেতৃত্ব দিবে, ইমামতি করবে। ইমাম মানে কি? জোরে বলে না। ইমাম মানে কি? ইমাম মানে হচ্ছে নেতা। 4000 লোকের নেতা নির্বাচন করতে যে সুদ খায়, ঘুষ খায় কিনা, হারাম লেনদেন আছে কিনা, বউ পর্দা করে কিনা, এই সব কিছু দেখলেন, অথচ আপনি দেখলেন না আপনার থানায়, 2টা থানায় মিলে প্রায় 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ মানুষের নেতা নির্বাচন করা হবে, ইমাম নির্বাচন করা হবে। সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, লম্পট কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, ধর্ষণ করে কিনা, এইটা না দেখে যতদিন পর্যন্ত আমরা ইমাম নির্বাচন করেছি, বাংলাদেশে ভাগ্য পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা? সুতরাং নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি একজন ইমামকে কিভাবে তুমি বাছাই করবা। আচ্ছা বলেন, ইমাম সাহেব যখন নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজ পড়ে বসে গেল, এখন পিছনের মুসল্লিদের কি কোনো দায়িত্ব নাই? কি দায়িত্ব বলেন? লুকমা দিবে, ঠিক না? অর্থাৎ ভুল সংশোধন করে দিবে। এবার যখন আল্লাহু আকবার বলে ভুল সংশোধন করে দিল, তখন এই ইমাম সাহেব ভুল শুধরে উঠে যাবে। ঠিক কিনা বলেন? আর 1 রাকাত নামাজ কমপ্লিট করবে। এরপরে আরেকবার যখন ভুল করলো,
তাকবীর দিলেন, আপনারা লোকমা দিলেন, কিন্তু ইমাম সাহেব শোনে না, ইমাম সাহেব মানতে চায় না, উনি ওই এক রাকাতি নামাজ পড়াই দিল। তাহলে এই ইমামের পিছনে কি আর আপনারা নামাজ পড়বেন? জোরে বলুন, নামাজ পড়বেন? সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকায় ভাগ্য পরিবর্তনের কথা বলে ওয়াদা করে এ পর্যন্ত যারা নেতা হয়েছে, আপনারা যাদেরকে সমর্থন করে নেতা নির্বাচন করেছেন, বারবার তারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই, ওয়াদা ভঙ্গ করেছে, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে চাকরি দেয় নাই, 10 টাকা চাল খাওয়াইতে চেয়ে তারা চাল খাওয়াইতে পারে নাই, ঘরে ঘরে শান্তি দেওয়ার জন্য তারা ওয়াদা করে গেছে, কিন্তু শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা বারবার লোকমা দিয়েছি, লোকমা একবারও তারা গ্রহণ করে নাই। মাইট ইজ রাইট, তোমার ভোটেরও প্রয়োজন নাই, আমরা যেভাবে ইচ্ছা ক্ষমতায় চলে যাব, এইভাবে দেশটাকে তারা কুক্ষিগত করার চেষ্টা করেছে। ও আমার মুসলমান ভাইরা, যারা নামাজ পড়েন, যারা ইমানদার, যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চান, সুখী সমৃদ্ধ ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চান, কারা কারা এবার আর ভুল করতে চান না? সঠিক মানুষ যারা ন্যায় ইনসাফ দিয়ে বাংলাদেশকে সাজাবে, বাংলাদেশকে পরিবর্তন করবে, একদম এমন নেতা কারা কারা বাছাই করতে চান? 2 হাত তুলে দেখান। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল ভোর করা তো যাবে না, আল্লাহ তাআলা তৌফিক দিন, সবাই বলেন আমিন। তাহলে নামাজ থেকে আমরা এই শিক্ষা পেলাম। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর ভালো আমল আল্লাহর কাছে হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, ঠিক কিনা বলেন? সাহাবী বললেন, ওগো রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, 2 নম্বর নেক আমল, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর নেক আমল যেটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সেই আমলটা কি? নবী আমার জানাচ্ছেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর যেই নেক আমলটা আল্লাহ পছন্দ করে সেটা হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। ও আমার প্রিয় ভাইয়েরা, একটু পরেই তো আমরা মুনাজাত করব, আগেই চলে যাচ্ছেন কেন? এখনই আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। রেডি হন। 3 ব্যক্তির মুনাজাত কবুল হয়, এটা কি আপনাদের জানা আছে না? কয় ব্যক্তির মুনাজাত কবুল হয়? 3 ব্যক্তির। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় কিনা? অবশ্যই হয়। 2 নম্বর হলো যে ব্যক্তি জালিম করে, জুলুম করে মাজলুম বানিয়ে দিয়েছে, এই মাজলুম ব্যক্তির দোয়া কবুল করেন কে? আরেকজন হচ্ছে মা বাবা। এই মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, কবুল করেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর কাছে 2 নম্বর শ্রেষ্ঠ নেক আমল হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আমার প্রিয় ভাইরা, মা বাবার সাথে যারা ভালো আচরণ করবে তাদেরকে জান্নাত দান করবেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেন নাই? মুসা নবী, তিনি বললেন, ওগো আল্লাহ, আমার সাথে কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে জান্নাতে কে যাবে? এবার আল্লাহ পাক বলছেন, ওগো মুসা, তোমার সাথে জান্নাতে যাবে তোমার উম্মতের ভিতরে একজন কসাই, এই কসাই জান্নাতে যাবে। মুসা নবীর মন খারাপ হলো, বললেন, ওগো আল্লাহ, এত এত বান্দা থাকতে, আমার এত উম্মত থাকতে, একজন কসাই আমার সাথে জান্নাতে আমার সঙ্গী হবে, এটা কেমন কথা? বলছে, তার এমন কিছু নেক আমল আছে মুসারে, তুমি ওইটা দেখে বুঝতে পারবা। মুসা নবী বললেন, আমি জানতে চাই কি এমন নেক আমল কারণে আমার সাথে একজন নবীর সাথে সে জান্নাতে যাবে, অথচ সে কসাই, বাজারে গোশত বিক্রি করে। মুসাকে বললেন, ওগো মুসা, তুমি চলে যাও বাজারে, যায় দেখো সেই কসাই কি করে। মুসা নবী চলে গেলেন বাজারে। এইবার ওই কসাইয়ের দোকানের পাশে বসা। এবার ওই কসাই যে কাজটা করে, যখনই এই গরুতে জবাই দেয়, নাম উচ্চারণ করে কার? আল্লাহর নাম। যখনই 1 কেজি গরুর গোশত কাটতে যায়, তখন শুরু করে বিসমিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে যারা বিসমিল্লাহ বলে, ওই কাজে বরকত নাজিল করে কে? আমার প্রিয় ভাইরা, আপনি ঘরে যখন প্রবেশ করবেন, ঘরে ঢোকার সময়ও বিসমিল্লাহ বলতে বলেছেন কে? যদি আপনি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলতে পারেন, আপনার ঘরের মধ্যে একজন প্রবেশ করতে পারবে না, সে কে? শয়তান। শয়তান কোনোদিন প্রবেশ করতে পারবে না, কারণ শয়তান আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিল, গো আল্লাহ,
আমার থাকার জায়গা দেন। হায়াত তো দিলেন। বলছে তোমাকে দুইটা জায়গায় থাকার জন্য বললাম। এক নম্বরে পাহাড়ে পর্বতে নোংরা জায়গায় থাকবা। দুই নম্বর আমার যে বান্দা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলবে না, ওই ঘর তোমার ঘর, ওই ঘরে তুমি থাকবা। সুতরাং আজ থেকে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। দুই নম্বর, যে আমাকে খাবার দাও, ইবলিস বলেছিল আমার খাবারের ব্যবস্থা করো। বলছে যেই বান্দারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলবে না, ওই খাবারের ভিতরে তোমার খাবারও আমি বরাদ্দ করে দিলাম। নাউজুবিল্লাহ কন। সুতরাং আমরা যারা খাবার সময় বিসমিল্লাহ বলি না, আমাদের খাবারের সাথে কে খায়? বিসমিল্লাহ বলে যদি না বলি তাহলে শয়তান আমাদের সাথে খায়। সুতরাং আজ থেকে আমার প্লেটে কি শয়তানকে বসতে দেব? জোরে বলেন, বসতে দেব? তাহলে খাবার শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। আর যদি ভুলে যান বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে মুসা নবী যখন দেখলেন তার বেচা বিক্রি শেষ, সব থেকে সুন্দর জায়গার গোশত একটু কেটে রেখেছে, এবার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে নবী মুসা তার ঘরে ঢুকলেন এবং বললেন, আমি মুসাফির, বিপদে পড়েছি, আমি আপনার বাসায় একটু মেহমান হিসাবে থাকতে চাই। এবার কসাই বলল, আহলান ও সাহলান, আমি তো মেহমান খুঁজি, কারণ মেহমান যেই ঘরে আসে 10টা রহমত নিয়ে ওই ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ ক। মেহমান যে ঘরে আসবে ওই ঘরে রহমত নাজিল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয় ভাইরা, এই ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, এবার দেখলেন তিনি পাশের রুমে গেলেন। পাশের রুমে যাওয়ার পরে অনেক কষ্ট করে পবিত্র করে তার বৃদ্ধা মাকে পরিষ্কার করালেন। পরিষ্কার করার পরে নিজ হাতেই গোশতের টুকরা তিনি রান্না করলেন। রান্না করার পরে গোশটুকু সুন্দরভাবে প্রস্তুত করে মুসা নবীকে বলছেন, গো আল্লাহর মুসাফির বান্দা, ওই ঘরে আমার একজন বৃদ্ধা মা আছে, ওই মা ছাড়া আমার কেউ নাই, আবার আমি ছাড়া আমার মায়ের দেখাশোনার কেউ নাই, আমি আগে একটু মাকে খাওয়াই আসি। বলছে যান। মাকে খাওয়াই দেয় নিজ হাতে। মাকে নিজ হাতে যখন এই গোশতের টুকরা খাওয়ায়, আর মা বারবার বিড়বিড় করে বলে, দোয়া করে। আবার ওই কসাই বলে, তুমি কি যে দোয়া করতেছো অনেক বছর ধরে, এই দোয়াটা কোনোদিন কবুল হবে না, কারণ আমি একজন কসাই বান্দা, নগণ্য সমাজের একজন ব্যক্তি। মুসা নবীর কাছে যখন এবার খাবার নিয়ে আসলো, আপনি বারবার মাকে বললেন এই দোয়া তুমি করো না, কারণ এই দোয়াটা কবুল হবে না, এটা সম্ভব না। কি দোয়া করেছে? বলছে ওটা আপনি শুনেন না, কারণ এটা হবে না। বলছে কি বলছে? বলছে আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তান আমার জন্য যে কষ্ট করে, পরিশ্রম করে, আমাকে পরিষ্কার করে, আমাকে খেদমত করে, ওগো আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসা নবীর সাথে জান্নাতে আমার সন্তানকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা কোনো তো কবুল হওয়ার কথা না। আমি একজন কসাই। মুসা নবী ডাক দিয়ে বলছে, ও কসাই, তুমি কি আমাকে চিনো? বলছে না, না চিনি না। এবার মুসা নবী বলছে, তোমার মা এতদিন ধরে যেই দোয়াটা করছে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার বাড়ি। আমাকে যে তুমি দেখতে পাচ্ছ, আমি সাধারণ কোনো মানুষ নয়, এই জামানার আল্লাহর পয়গম্বর হযরত মুসা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জানিয়েছে যে তুমি কসাই, কিয়ামতের কঠিন ময়দানে হিসাবের পরে সবার সাথে, সবার আগে তুমি আমার সাথে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সুতরাং মায়ের খেদমত করলে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে আমরা এই যে যত পুরুষ সন্তানরা এখানে আছি, আমাদের শুধু ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে না, আমাদের প্রত্যেক পুরুষের জান্নাত আল্লাহ তাআলা লিখে রেখেছেন আমাদের মায়ের পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে এই রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মারহাবা বলেন। সুতরাং মা বাবার খেদমত করতে রাজি আছি মুসলমান,
এই পৃথিবীতে এত বয়স পর্যন্ত আপনাদের যারা বয়স হয়েছে আপনারা দেখতে পেয়েছেন অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, সম্পর্ক ভেঙে গেছে। কত ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা পান নাই। পৃথিবীতে একমাত্র দুইজন ব্যক্তি আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে হচ্ছে আমাদের মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা বাবাকে আমরা সন্তুষ্ট করব, পারবো তো ইনশাআল্লাহ? নতুন বউ পেয়ে মায়ের কথা ভুলে যাব না, রাজি আছে তো ইনশাআল্লাহ? নতুন শাশুড়ি পেয়ে, শ্বশুর পেয়ে তাকে এত বেশি মা বলি আর আব্বা বলি, নিজের জন্মদাতা এবং গর্ভধারিণী আব্বা মাকে আমরা ভুলেই যাই, ঠিক কিনা বলেন? এমন সন্তান আছে না নাই? লালমনির হাটে নাই হাজিরিন। সুতরাং মা বাবা তোমাকে যে জন্ম দিয়েছে এবং তোমাকে যে গর্ভে ধারণ করেছে, সুতরাং তাকে কখনো ভুলে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। 3 নম্বর নেক আমল, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। এখানে আলোচনা শেষ। 3 নম্বর শ্রেষ্ঠ আমল কোনটা ইয়া রাসূলুল্লাহ? নবী আমার জানাচ্ছেন, আমার সাহাবীরা, 3 নম্বর শ্রেষ্ঠ আমল হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আল্লাহ পাক জানাচ্ছেন, আমরা বললাম ওগো আল্লাহ কিভাবে তোমার রাস্তায় আমরা জিহাদ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও আমার গোলামেরা, তোমরা তোমাদের জাত, তোমাদের মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে তোমরা কায়েম করার জন্য চেষ্টা করো। জোরে কান সুবহানাল্লাহ। আমরা অনেকেই রাসূলকে অনুসরণ করি, যতক্ষণ পর্যন্ত কষ্টের কথা বলা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে ভালোবাসি। ও আমার প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আমরা জিকিরের কথা বলি ওয়াজ ভালো হয়, নামাজের কথা বলি ওয়াজ ভালো হয়, কিন্তু যখন আমরা জিহাদের কথা বলি তখনই আমাদের অনেকেরই ওয়াজ পছন্দ হয় না, আছে না নাই? অথচ নবী আমার শুধু নামাজ পড়ে নাই, শুধু রোজা রাখে নাই, শুধু জিকির করে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যে একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলকে আমাদেরকে যদি পরিপূর্ণ অনুসরণ করা লাগে তাহলে জিহাদ করার দরকার আছে না নাই? আমরা তো মনে করি জিহাদ মানে খালি সংগ্রাম, মনে হয় তরবারি নিয়ে শুধু মারামারি। না, জিহাদ মানে হলো সত্যের রাস্তায় সত্যকে বিজয় করার জন্য মেধা বুদ্ধি দিয়ে, কলম দিয়ে, যত সমর্থন আছে সবকিছু দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা, এটার নাম হচ্ছে জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইতিপূর্বে বাংলাদেশে এরকমের পরিবেশ, এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। বর্তমান সময়ে আল্লাহ পাক আমাদেরকে যেই পরিবেশটা দান করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, গোটা বাংলাদেশে এমন একটা সুবাতাস বইয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে একটাই কথা, আমরা অনেক দেখেছি, সব কিছু দেখেছি, আমরা সব দেখেছি, এবার আমরা ইসলামকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, লালমনিরহাটের এই এলাকার বৃদ্ধ মানুষ আছেন, মধ্যবয়স্ক আছেন, যুবক ভাইয়েরা আছেন, একটু আল্লাহর দিকে আঙ্গুল দুইটা উঁচু করে একটু দেখায় দেন, গভীর রজনীতে সাক্ষ্য দিয়ে দেন, আল্লাহ পাক এই মুহূর্তে প্রথম আসমানে আছে। এই মুহূর্তে আল্লাহ পাক প্রথম আসমানে এসে গেছেন আমাদের সমস্ত আশা পূরণ করে দেওয়ার জন্য। আজকের এই ময়দান থেকে, কোরআনের ময়দান থেকে কারা কারা একটু রাজি আছেন যে আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করব এবং আল্লাহর জমিনে কোরআনের রাজকে আমরা প্রতিষ্ঠা করব? ইনশাআল্লাহ সংসদ ভবন এই কোরআন দিয়ে পরিচালিত হবে, 56,000 বর্গ মাইল কোরআনের আইন বাস্তবায়ন হবে। এই পক্ষে কারা কারা সমর্থন দিবেন? আল্লাহর কাছে দুই হাত উঁচু করে একটু সাক্ষী দিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশে শুধু কি পুরুষ মানুষ আছে না মহিলা মানুষ আছে? প্রায় অর্ধেক অর্ধেক না, বরঞ্চ সমীক্ষায় আমাদের মা বোনদের সংখ্যা একটু বেশি, প্রায় 9 লক্ষ মহিলা আমার মা বোনেরা বেশি আছে আদমশুমারিতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সুতরাং তাদের সমর্থন আমাদের দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, ইসলামের প্রথম শহীদ একজন পুরুষ না একজন নারী? বলেন। ইসলামের জন্য সবার আগে, ইসলাম কায়েমের জন্য সবার আগে জীবন দিয়েছে একজন পুরুষ সাহাবী নয়, একজন মহিলা সাহাবী। নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইয়েরা? সুতরাং আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট, আমি গভীরভাবে বিশ্বাস করি, লালমনিরহাটে আমার পুরুষ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা যেভাবে ইসলামের পক্ষে একমত হয়েছে, ইনশাআল্লাহ এবার আমাদের মা বোনরাও ইসলামের পক্ষে সবাই একমত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। আমার নবী বলেছেন, আমার এই মহিলা সাহাবী আমরা যারা আছে, আমার উম্মতিরা যারা থাকবে, তাদের মধ্য থেকে যদি মাত্র 4টা কাজ তারা করতে পারে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হয়ে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা, কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজা রাখে এবং হাফিজাত ফারজাহা, নিজেকে হেফাজত করে, পর্দা পুশিদা মোতাবেক চলাফেরা করতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মা বোনদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, ভুল ধারণা আছে। তার কারণ হচ্ছে, যিনি দাদি, যিনি নানি হয়ে গেছে, তার কিন্তু অতটা পর্দার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? দাদি যিনি হয়ে গেছেন, যিনি একবারে নানি হয়ে গেছেন, বৃদ্ধা পৌড়া হয়ে গেছেন, তার দিকে কয়জন যুবক তাকাবে? তাকাবে বেশি? তাকাবে না। অথচ আমার সেই দাদি, আমার নানি বুরকা পরে প্রায় 2টা। কয়টা বলেন? এমন আটো সাটো, হাত মোজা, পা মোজা, আবার যে চোখ দেখবে, চোখের উপরেও পর্দা ফেলে দেয়, ঠিক কিনা বল? অথচ এসএসসি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে তার নাতি, বয়স হচ্ছে মাত্র 16 বছরের, ষোড়শী, তন্নি তনয়া, রূপসী, চুলগুলো এলোমেলো, চুলগুলো বাতাসে উঠছে, ছেড়ে দিয়ে কোনো বুরকার বালাই নাই তার কাছে, ঠিক কিনা বলেন? দাদি, আপনার পর্দার এখন বেশি প্রয়োজন নেই, কিন্তু সাথে যেই নাতি নিয়ে যাচ্ছেন, আপনার নাতিকে দেখে সেকেন্ডে সেকেন্ডে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য এক সেকেন্ডে একটা কবিরা গুনাহ হচ্ছে, জোরে কর নাউজুবিল্লাহ। আর একটা কবিরা গুনাহ যদি কেউ ইচ্ছা করে তাহলে কমপক্ষে তার 7000 বছর জাহান্নামে থাকতে হবে, জোরে কর নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আমার দাদি নাতি বয়সী যারা, তারা তো পর্দা মোটামুটি যতটুকু পারেন করবেন, কিন্তু আপনার সমাজে যারা যুবতী আছে, আপনার ঘরের ভিতরে আমার ভাইয়েরা যারা আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, একটা সেকেন্ডে আপনার সন্তানের কারণে, আপনার বোনের কারণে, আপনার স্ত্রীর কারণে বেপর্দাভাবে নিয়ে যাবেন, 1 সেকেন্ডে একটা কবিরা গুনাহ। এত কবিরা গুনাহ নেওয়ার মতো আমাদের শক্তি আছে বলুন? বহন করার মতো আমাদের শক্তি আছে? সুতরাং আমরা পর্দা করাবো ইনশাআল্লাহ, বলেন সবাই। সম্মানিত হাজিরিন, 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে ওয়া ইতাআত বালাহা, যদি স্বামীর আনুগত্য করে। কার আনুগত্য? সম্মানিত হাজিরিন, স্বামীর আনুগত্য যারা করবে, এই 4টা কাজ যারা করলো, নবী আমার বলছেন এই ব্যক্তির জন্য আল কিদাদ কিল লাহাদখুলিল জান্নাতি শাআত, নবী আমার বলছেন তাকে বলা হবে, এই যে জান্নাত 8টা দরজা তোমার জন্য খুলে দেয়া হয়েছে, যেই দরজা দিয়ে তোমার পছন্দ হয় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে অভিযোগ হচ্ছে, হুজুর সব কিছু তারা করতে রাজি, কিন্তু স্বামীর আনুগত্য করতে রাজি নাই, ঠিক কিনা? সবাই না, অধিকাংশ, বিশেষ করে শহর কেন্দ্রিক, স্বামীর আনুগত্য করতে চায় না। এরকমের নারীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। বর্তমান সময়ে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। 100 জন নারীর যদি ডিভোর্স হয়, তার 78% বর্তমানে সমীক্ষা, জরিপ বলছি,
78% অর্থাৎ 78 জন, 78টা তালাক, 78টা ডিভোর্স সংগঠিত হচ্ছে মেয়ের কারণে, সবাই রিপোর্টে বলতেছে। সুতরাং আমার মা বোনেরা, হযরত আসিয়ার দিকে তাকিয়ে দেখুন, ফেরাউন স্বামী তাকে কত জুলুম করেছে, তার উপর কত নির্যাতন করেছে, কিন্তু সে স্বামীর কাছে কখনো তালাক চাই নাই। ঠিক কিনা বলে? এত নির্যাতন, এত জুলুম তার উপরে করেছে, কিন্তু স্বামীর কাছে কখনো ডিভোর্স চাই নাই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। যারা ইমানদার নারী হবে, ইমানদার মহিলা হবে, মা বোনেরা হবে, তারা স্বামীর কাছ থেকে একটু কষ্ট পাইলেও যদি ধৈর্য ধারণ করতে পারে, আসিয়ার সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওই একজন অফিসার বলছে, তোমরা কে কে আছো স্ত্রীকে ভয় পাও না, এই পাশে আসো। এবার সবাই এই পাশে চলে আসছে, একজন ওই পাশে আছে। তখন অফিসার বলছে, যাক, আমার এই অফিসের ভিতরে অন্তত একজন আছে খাঁটি শক্তিশালী একজন পুরুষ যে স্ত্রীকে ভয় পায়। আচ্ছা, তুমি এইদিকে আসো, কি কারণে তোমাকে স্ত্রী এখনো মেনে চলে, তোমার ভয় পায় না, কি কারণটা কি? বলছে, না স্যার, এরকমের কিছু নয়। আমি যখন অফিসে আসি, প্রত্যেক দিন আমাকে বলে দেয়, সবক দেয় আসার সময়, যে সবাই যেই দিকে যাবে তুমি তার বিপক্ষে থাকবা। এজন্য সবাই ওই দিক চলে গেছে, আমি এই দিক রয়ে গেছি। তখন অফিসার বলছে, তুমি তো এর থেকেও বেশি বিদ্যু। ঠিক কিনা বলেন? সমাজের অবস্থা হচ্ছে এমন। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা শুনে রাখুন, আপনার স্বামীকে যদি আপনি রাজার স্থান দেন, আমার ঘরের মধ্যে আমার রাজা হচ্ছে আমার স্বামী, সুতরাং আপনি হবেন ওই ঘরের রানী। ঠিক কিনা বলেন? আর যদি আপনার স্বামীকে আপনি বানান চাকর, তাহলে আপনি হবেন চাকরানী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং লালমনিরহাটের মা বোনদেরকে ডিসিশন নিতে হবে, আপনি কি রানী হবেন না চাকরানী হবেন। যদি রানী হতে চান, তাহলে আপনার ঘরে আপনার স্বামীকে রাজার মর্যাদা দিয়ে রাখুন। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমি। আবার আমরা পুরুষও কম না, স্ত্রীকে যখন নিয়ে এসেছি আমরা মনে করেছি সে চাকরানী, আমার সময় সে খেদমত করবে, আমার সব কিছু করবে, আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারবে না। এরকমের চাকরানির মতো শুধু খাটা, এরকমের আছে না নাই? বিশ্ব নবীর থেকে তুমি বেশি ব্যস্ত নও। বিশ্ব নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এসে এত ব্যস্ততার ভিতরে এসে যখন দেখছে আয়েশা এখনো রান্না করতেছেন, আয়েশাকে একটু ধমক দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকমের আদর্শবান স্বামীও আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরকমের ইমানদার যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের উপরে এই ইমানদারদেরকে আমি ক্ষমতার মসনদে বসিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বর্তমান সময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, ইমানদাররা যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে নতুন সমাজ পেয়েছে, এই সমাজে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনে আল্লাহ তাআলা ইমানদারদেরকে নেতৃত্বের বহন, আল্লাহ ভার তাদের হাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইসলামকে আল্লাহ তাআলা মজবুত করে তোমাদের দিন হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যেটা, আল্লাহ পাক তোমাদের অন্তর থেকে ভয় ভীতি দূর করাই দিবেন। কি 17 বছর ইমানদার যারা, বিশেষ করে আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের অন্তরে ভয় ছিল কি ছিল না? একটা কথা বলতে পারে নাই। ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে তারা রাত কাটাইতে পারে নাই, স্ত্রীর কাছে থাকতে পারে নাই। স্বামী বেঁচে থাকতেও স্ত্রীরা বিধবার মতো রাত্রি যাপন করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, এই নতুন সময়ে তোমাদের অন্তর থেকে আমি সেই ভয়টা দূর করে দিব। সুবহানাল্লাহ। ইসলামী সমাজ কায়েম করে দেব ইনশাআল্লাহ। সেই সময় চলে এসেছে। আপনি দেখতে পাবেন গোটা বাংলাদেশে যে রব উঠেছে, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন, আমরা একেবারে শেষ প্রান্ত চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইসলাম বিজয়ের মহান এই সন্ধিক্ষণে ইসলাম কায়েমের সহযাত্রী, ইসলাম কায়েমের সহকর্মী আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। একটা জিনিস মনে রাখবেন,
একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো ইসলাম বিজয় হবেই, আমি সাথে থাকি আর না থাকি। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান বান্দারা যতই অপছন্দ করুক, আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেনই। সুবহানাল্লাহ কন। সুতরাং আল্লাহর ওয়াদা কি বাস্তবায়ন হবে না হবে না? অবশ্যই হবে। আমার প্রিয় ভাইয়েরা, এরকমের কোরআনের মাহফিল প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? আসলে দিল থেকে চান? জোরে বলুন, মন থেকে চান ইনশাআল্লাহ? সুতরাং আমাদের যুবক ভাইদের অনেক খরচ হয়, আপনারা জানেন। সুতরাং আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আছেন যারা এখানে উপস্থিত আছেন, কে কে আছেন একটু আবু বকরের মতো একটু ভূমিকা নেন তো, যে ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য, এই কোরআনের প্যান্ডেলের জন্য ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা দিব। এরকমের কেউ আছেন? আল্লাহর কোনো গোলাম, আমি মুসাফির বান্দা, মন থেকে আপনার জন্য দোয়া করব। আর আপনারা জানেন যে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দিবে না ইনশাআল্লাহ। ৫,০০০ টাকা এক বছর পরে আপনি দিবেন, ধীরে ধীরেও দিতে পারেন। এরকমের কেউ আছেন যে ইনশাআল্লাহ আগামী বছর মাহফিলের বা এই মাহফিলের জন্য আমি মাত্র ৫,০০০ টাকা ইনশাআল্লাহ দান করব? কেউ আছেন? আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা আছেন? হযরত আবু বকর তার সমস্ত সম্পত্তি ৪০,০০০ স্বর্ণ